নমস্কার বন্ধুরা, মুসুরির ডাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে ধোকার রেসিপি শেয়ার করব। আমি বাজারে যে ধোকার প্যাকেট কিনতে পাওয়া যায় সেই 2 প্যাকেট আমি ধোকা নিয়েছি। এটা এবার আমি আপনাদেরকে একটু বানিয়ে দেখাবো। এখানে একটা বাটি নিয়েছি, তার মধ্যে আমি ধোকার প্যাকেটগুলো কেটে ধোকাটা ঢেলে নিলাম। এবার এখানে 1 চামচ নুন দিচ্ছি আর 1.5 চামচ চিনি দিলাম। নুন চিনিটা আপনারা আন্দাজ মতনও দিতে পারেন। আর এখানে আমি 3 কাপ গরম জল নিয়েছি। আমি এই কাপে 3 কাপ গরম জল নিয়েছি। যেহেতু আমি 2 প্যাকেট ধোকা নিয়েছি, তাই আমি 3 কাপ গরম জল নিয়েছি। এই গরম জলটা দিয়ে আমি ধোকাটাকে ভিজিয়ে নেব। এটাকে খুব ভালো করে একটু ভিজিয়ে রাখবো। দেখুন, এই মিশ্রণটা আমার খুব ভালো করে গোলা হয়ে গেছে। এবার আমি এটাকে আধ ঘন্টার জন্য একটু রেখে দেব। ধোকাটা আধ ঘন্টা ভিজিয়ে রাখার পরে আমার মিশ্রণটা এরকম হয়েছে। এবার আমি এখানে একটা মশলা বানিয়ে নেব। আমি এখানে একটা মিক্সিং বোল নিলাম, তার মধ্যে আমি একটা টমেটো আর 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। এখানে কিছুটা পাতলা পাতলা করে আদা কেটে রেখেছি, এই আদাটাকে নিয়ে নিলাম। এখানে 1 চামচ মতন আমি চাল মগজ নিয়েছি, এই চাল মগজটাকে দিয়ে দিলাম। আর 1 চামচ ধনে আর জিরার গুঁড়ো। এগুলোর মধ্যে একটু জল দিয়ে আমি এটাকে বেটে নেব। একটা কড়াই বসিয়ে নিয়েছি, এর মধ্যে আমি কিছুটা তেল দেব। আমি এখানে একটু বেশি করে তেল দিলাম। আমি 3 চামচ মতন এখানে তেল দিলাম। এই তেলটা গরম হলে আমি এর মধ্যে ধোকাটা দিয়ে দেবো। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ধোকার যে ব্যাটারটা আছে এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে খুব ভালো করে আমি নাড়িয়ে নেব, যতক্ষণ না এটা আমার ভালো করে শুকিয়ে যাচ্ছে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি এটাকে 5-7 মিনিট ভালো করে এটাকে শুকিয়ে নিয়েছি। শুকানোর পরে আমার এই ধোকার এই ডোটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। আমি এখানে একটা থালা নিয়েছি, এই থালার মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এই ব্যাটারটাকে ঢেলে নেব। এটা পুরোটাই এখানে নামিয়ে নেব। এই ধোকাটাকে পুরোটাই আমি থালার মধ্যে নামিয়ে নিয়েছি। এবার এটা আমি ভালো করে এটাকে ছড়িয়ে দেব। এরকমভাবে একটু হাত দিয়ে এটাকে ভালো করে এটাকে ছড়িয়ে নেব। এটা এবারে ঠান্ডা হবে, ঠান্ডা হলে আমি এটাকে একটা শেপ দিয়ে কেটে নেব। এটা একটু ঠান্ডা হোক। এইটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা ছুরির সাহায্যে এটাকে এটাকে যার যেরকমভাবে ইচ্ছা সে সেরকম শেপে এটাকে কেটে নেবেন। আমি এটাকে কেটে নেব পুরো। আমি এটাকে বরফির আকারে কেটে নিয়েছি। এবার আমি এগুলো সব ভেজে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি খুব বেশিটা পরিমাণে একটু তেল দেব, বেশি করে।
এই তেলটাকে খুব ভালো করে একটু গরম করে নেব। তেলটা ভালো করে গরম হলে আমি সব ধোকাগুলো এর মধ্যে ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, এবার সব ধোকাগুলো এর মধ্যে দিয়ে দেবো। এই ধোকাগুলোকে আমি বরফি আকারে কেটে নিয়েছি। আপনাদের যার যেরকম মনে হবে আপনারা সেরকম শেপে কেটে নিতে পারেন। এইগুলো সব একটু লাল করে ভেজে নেব। ধোকাগুলো ভাজা হয়ে গেছে, এরকমভাবে আমি সব ধোকাগুলোকে ভেজে তুলে নেব। দেখুন এরকম আমি হালকা লাল করে এরকমভাবে ভাজবো। এইভাবে আমি সব ধোকাগুলোকে ভেজে নেব। ধোকাগুলো লাল করে ভেজে এখানে সব তুলে নিয়েছি। এবার ধোকাটা ভাজার পরে কড়াইতে এই তেলটা আছে, এই তেলটার মধ্যে আমি একটা শুকনো লঙ্কা, 2 টুকরো দারচিনি, 2টো এলাচ আর একটু সাদা জিরা দিয়ে দিলাম। এটা একটু হালকা করে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে। এখানে আমি 2টো আলু একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, এই আলুটা দিয়ে দিলাম। আলুটা আমি একটু 3-4 মিনিট ভালো করে লাল করে ভেজে নেব। আলুটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু নুন দেব। আমি এখানে 1.5 চামচ মতো নুন নিয়েছি। 1 চামচের একটু কম হলুদ গুঁড়ো নিয়ে এলাম। 1/2 চামচ ঝাল লাল লঙ্কার গুঁড়ো নিলাম। সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আর আমি এখানে 2 চামচ চিনি দিচ্ছি। মশলাটা একটু মিশিয়ে নেব। এখানে যে একটা আমি মশলা নিয়েছিলাম, একটু আদা, কাঁচা লঙ্কা, একটা টমেটো, একটু ধনে আর জিরের গুঁড়ো আর চালমগজ যে নিয়েছিলাম, সেই মশলা বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই মশলাটা দিয়ে আমি একটু 5 মিনিট ভালো করে কষিয়ে নেব। মশলার বাটিটার মধ্যে একটু মশলা লেগেছিল, এটা ধুয়ে এই জলটুকু দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে এবার খুব ভালো করে একটু কষিয়ে নেব। আমি একটু 5-7 মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব। আমি এখানে এই বাটির 1 বাটি আরও একটু জল দেবো। আর 1/2 বাটি জল দিলাম। ভালো করে এটা মিশিয়ে নেব। এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে করে 10 মিনিট আমি এটাকে ঢেকে রাখবো। ঢাকনাটা এবারে খুলছি। আলুটাও ভালো সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে ধোকাগুলো সব দিয়ে দিলাম। ধোকাটা দিয়ে আমি খুব বেশি ফুটাবো না, কারণ ফুটালে ধোকাগুলো ভেঙে যাবে। তাই এটা একটুখানি এর মধ্যে মিশিয়ে দেব।
ধোকাটা দিয়ে আর বেশি ফুটাবো না। এবার আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দেব। এখানে 1 চামচ, আর একটু ঘি দিলাম। এই ধোকার রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে। এটা আমি একটু এরকম গ্রেভি বানাবো, কারণ ধোকা যখন ঠান্ডা হয় তখন পুরো এই ঝোলটাকে এর মধ্যে টেনে নেয়। আমি ঠিক যেভাবে এই ধোকাটা বানালাম আপনারাও এইভাবে একবার বাড়িতে বানাবেন। আর আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন আর সবার সাথে একটু শেয়ার করবেন। চলুন এবার আমি এটা একটু পরিবেশন করে দেখাই। আমার এই ধোকার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। আপনারা এটা বাড়িতে অবশ্যই বানাবেন, আর আপনাদের এটা কেমন লাগলো আমাকে একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসবো আরেকটা ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।